আমি এই মুহূর্তে আছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। গোলাপগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এই সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গোলাপগঞ্জের 103টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হচ্ছে এবং আমরা দেখেছি 10টার পর থেকেই এই নির্বাচনী সামগ্রী বিভিন্ন কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসাররা আছেন তারা নিয়ে যাচ্ছেন। এবং একটু বলে রাখা প্রয়োজন যে এই সিলেট 6 এই নির্বাচনী এলাকার দুইটি উপজেলা, একটি হচ্ছে বিয়ানীবাজার উপজেলা আর একটি হচ্ছে গিয়ে এই গোলাপগঞ্জ উপজেলার 192টি কেন্দ্রের মধ্যে 103টি কেন্দ্র হচ্ছে গোলাপগঞ্জে এবং বাকি কেন্দ্রগুলো রয়েছে বিয়ানীবাজারে। এখন সবকিছু মিলে বলা যায় যে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে সকাল থেকেই এই নির্বাচনী সামগ্রী নেওয়ার জন্য যারা প্রিজাইডিং অফিসার আছে এবং পুলিশ সদস্য, আনসার বিডিবি সদস্যরা প্রত্যেকটি কেন্দ্রের জন্য যে 10 জন আনসার বিডিবি সদস্য এবং 5 জন পুলিশ সদস্য রয়েছেন তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা প্রত্যেকের নিজস্ব যানবাহন করে স্ব কেন্দ্রে চলে যাচ্ছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এবং এই আসনের মোট ভোটার 4,89,449 জন এবং এই ভোটারদের মধ্যে 2,48,208 জন হচ্ছে গিয়ে পুরুষ এবং 2,41,241 জন হচ্ছে গিয়ে নারী ভোটার এবং 5 জন প্রার্থী এই আসনের প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং সবকিছু মিলে বলা যায় যে সিলেটের যে 6টি নির্বাচনী আসন রয়েছে এবং 6টি মোট ভোট কেন্দ্র 116টি এবং 116টি কেন্দ্রেই 10টার থেকেই নির্বাচনী সামগ্রী পৌঁছে হচ্ছে এবং নির্বাচনী সামগ্রী পৌঁছানোর এখন পর্যন্ত আমরা এই যে 13টি উপজেলা এবং সিলেট নগরীর জন্য সিলেট সরকারি মহিলা কলেজ থেকে যেই নির্বাচনী সামগ্রী যাচ্ছে আমরা অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে একবারে উৎসবমুখর পরিবেশে এই প্রক্রিয়াটা চলছে। রাত পোহালেই ভোট উৎসব, এই ভোট উৎসবে অংশগ্রহণ করার জন্য সিলেটের 31 লাখেরও বেশি ভোটার অধীর আগ্রহ অপেক্ষা করছে আগামীকাল যে ভোট উৎসব অনুষ্ঠিত হবে। এবং এই যে এক একজনের নির্বাচনী সামগ্রী যে সরঞ্জাম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে ব্যালট পেপার এবং সাথে সাথে রয়েছে যে গণভোটের যে ভোটদানের যে পেপারগুলো, সেই ভোট দিবে সেই গণভোটের পেপারগুলো রয়েছে এবং গণভোটে হানা ভোট প্রদানের যে ব্যালট সেটি রয়েছে। সবকিছু মিলে এই সাথে একটি ব্যানার, ফেস্টুন সহ যা যা প্রয়োজনীয় লাগে সমস্ত দেওয়া হয়েছে। এবং এবার যদিও বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে এবার অন্যান্যবার হচ্ছে এবার একটু ফলাফল প্রকাশে একটু সময় লাগবে, কারণ হচ্ছে এখানে আপনারা জানেন যে ভোটের পাশাপাশি জাতীয় সংসদের যারা প্রার্থী নির্বাচনের যে ভোট, সেই ভোটের পাশাপাশি গণভোটও প্রদান করা হবে এবং গণভোটের প্রদানের কারণে সময়সীমা বাড়ানো হয়েছে। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যবার আমরা দেখেছি সকাল 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে থাকে। এ কারণে এই ভোট যে ব্যালট পেপারের ভোটের গণনা এবং হানা ভোটের গণনা অর্থাৎ গণভোটের যে গণনা সবকিছু মিলে কিছুটা সময় লাগবে প্রত্যেকটা কেন্দ্রে। সে কারণে বলা হয়েছে যে এবার ভোট ফলাফল প্রকাশের জন্য একদিন বেশি সময় লাগতে পারে। সেইটা লাগলেও সেটা আগামীকালই বোঝা যাবে, আগামীকালকে পরে বোঝা যাবে। কিন্তু আজকে যে জিনিসটা হচ্ছে যে বিভিন্ন কেন্দ্রে সামগ্রী পৌঁছে যাচ্ছে, সেই নির্বাচনী ব্যালট, নির্বাচনী সিল বা অন্যান্য যেই অমোচন কালি সহ অন্যান্য সরঞ্জাম আমরা দেখেছি যে একটি বিশাল একটি কর্মযজ্ঞ এবং এই কর্মযজ্ঞে যারা আছেন প্রত্যেকটি কেন্দ্রের কর্মকর্তা, প্রত্যেকটি কেন্দ্রের পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা তারা একটি উৎসবের মতন করেই এই প্রক্রিয়ার সাথে সামিল হয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যারা আনসার সদস্য এবং আনসার বিডিপি সদস্য এবং পুলিশ সদস্য তারা একেবারে উৎসবের মতন করেই এই প্রক্রিয়াতে অংশ নিয়েছেন এবং তারা যাচ্ছেন হাসি খুশিভাবে। আমরা সকাল থেকে এই জিনিসটা দেখেছি এবং তারা বলা যায় যে আগামী সবার সাথে সাথেই ছোট ছোট আমরা ব্যাগেজও দেখতে পেয়েছি। এর কারণ হচ্ছে রাত্রি যাপন করা লাগবে। আজকে যারা চলে যাচ্ছে বিভিন্ন কেন্দ্রে নিয়ে এখন থেকে একেবারে ভোট
গণনা শেষ না হওয়া পর্যন্ত এবং যত সময় পর্যন্ত ভোট গণনা শেষ না হচ্ছে এবং ভোট গণনা শেষে এই যে পিক গুলো করে যে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সেই পিক আপে ভর্তি করে ব্যালট পেপার সহ যে সমস্ত নির্বাচন সামগ্রী সরঞ্জাম যাচ্ছে সেগুলো আবার এখানে এসে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বুঝিয়ে দেওয়া হবে এবং এই প্রক্রিয়াটা চলবে শেষ না হওয়া পর্যন্ত, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা পিক আপ দেখাচ্ছি। এই পিক আপে করেই কিন্তু সেই যে একটি কেন্দ্রে, এই কেন্দ্রে হচ্ছে গিয়ে পশ্চিম আমুরা ইউনিয়নের একটি ভোট কেন্দ্র এবং এই পশ্চিম আমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামগ্রী চলে যাচ্ছে এবং যেই যারা আছেন আনসার, ভিডিপি এবং পুলিশ সদস্য তারা সবাই এই পিক আপে করেই যাচ্ছে এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরেকটি পিক আপ আমরা দেখতে পাচ্ছি। একে একে এই যে কেন্দ্র রয়েছে 103টি কেন্দ্র গোলাপগঞ্জ উপজেলা, সেই কেন্দ্রগুলোতে যাচ্ছে এখান থেকেই পিক আপ ভর্তি করে এবং আরও আমরা দেখতে পাচ্ছি যে কর্মকর্তারা যারা প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং অন্যান্য যে পুলিশ সদস্য, আনসার, বিডিবি সদস্য বা যারা পুলিং অফিসার আছে তারা সবাই মিলে এই একই সাথে এই নির্বাচনী যে সরঞ্জাম নিচ্ছে তার সাথে একই সাথে কেন্দ্রে চলে যাবে এবং এই সামগ্রী কেন্দ্রে যাওয়ার পর থেকে একেবারে শেষ না হওয়া পর্যন্ত এই যে বলা যায় একটি কেন্দ্রের যে বিশাল একটি দল বা বিশাল একটি বাহিনী বলা যায়, এই তারা সবাই একটি প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে এই তারা থাকবেন এবং যত সময় পর্যন্ত ফলাফল প্রকাশ না হচ্ছে এবং ফলাফল প্রকাশ নিয়ে চলে আসবে, ফলাফল নিয়ে এখানে আবার এই অর্থাৎ সহকারী প্রিসাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রত্যেকটি সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং সিলেটের 17 জন সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন এবং রিটার্নিং কর্মকর্তা সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের নেতৃত্বে এই সিলেটের যে 13টি উপজেলা এবং সিলেট নগরী, সিলেট সিটি কর্পোরেশনের এলাকার সিলেট 1-এর সাথে 42টি ওয়ার্ডে 36টি ওয়ার্ড রয়েছে সিলেট 1 আসনের সাথে এবং বাকি গুলো রয়েছে সিলেট 3 আসনের সাথে এবং এই সিলেট সিটি কর্পোরেশন এলাকা সহ এবং সব আসন মিলে বলা যায় যে 13টি উপজেলা এবং একটি সিলেট সিটি কর্পোরেশন, এই 14টি জায়গায় থেকেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। 14টি স্থানে বিতরণ করা হচ্ছে এবং প্রত্যেকটি বিতরণী স্থানে সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে এই সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে প্রিসাইডিং অফিসাররা তাদের সামগ্রী বুঝে নিচ্ছে। বলে রাখা প্রয়োজন যে সিলেটে 31 লাখ ভোটার 1016টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন 6টি আসনে এবং সিলেট বিভাগে 91,19টি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই একটি বিশাল বিভাগের জন্য একটি বিশাল ব্যাপার এবং এই 1016টি কেন্দ্র রয়েছে সিলেটের এবং এই যে 1016টি কেন্দ্র রয়েছে এবং 1016টি কেন্দ্রেই কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আপনার ছোট ছোট মিনি ট্রাক বা পিক আপ ভ্যান এগুলা করেই যাওয়া হচ্ছে। প্রত্যেকটা পিক আপ ভ্যানের সামনেই যে কেন্দ্র সেই কেন্দ্রের নাম লেখা রয়েছে, সে কারণেই প্রত্যেকটি কেন্দ্র এই এলাকা থেকেই যাবে এবং সেখান থেকে মালামাল নিয়ে এসে এই পিক আপ ভ্যানে ভরে এবং সবাই যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রিসাইডিং অফিসাররা আছেন তারা খুব সকালে এখানে চলে এসছেন এবং 10টার থেকে ঠিক 10টার থেকেই প্রত্যেকটি সহকারী রিটার্নিং কর্মকর্তা ঠিক 10টা থেকে তাদের নির্বাচনী সামগ্রী বিতরণ করা শুরু করেছেন এবং আমরা এই যেই প্রক্রিয়া এটা চলবে প্রায় আরো দুপুর পেরিয়ে হয়তো বিকাল পর্যন্ত পৌঁছাতে পারে। কারণ হচ্ছে কি অত্যন্ত যদিও আমরা দেখতে পাচ্ছি 103টি
কেন্দ্র, কিন্তু প্রত্যেকটি কেন্দ্রের সমস্ত সরঞ্জাম অত্যন্ত সুচারুভাবে নিখুঁতভাবে এবং যাতে করে কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয় সেদিকে লক্ষ্য রেখেই প্রত্যেকটি নির্বাচনী সামগ্রী হস্তান্তর করা হচ্ছে। এবং এখানে যারা কর্মকর্তারা আছেন তারা খুব যত্ন সহকারে এই নির্বাচনী সরঞ্জাম তুলে দিচ্ছেন প্রিজাইডিং অফিসারের হাতে, এবং সেই প্রিজাইডিং অফিসারই হচ্ছে কি একটা কেন্দ্রের প্রধান, এবং তিনি তার দলের বা তার যেই সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার, আনসার বিডিপি সদস্য সহ সবাই মিলে একেবারে একটি কমিটি আছে কেন্দ্র বিভিন্ন যারা আছেন সেই প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে তারা মিলে এই সামগ্রীগুলো নিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যতই সময় যাচ্ছে ততই এই গাড়িগুলো কমছে, অর্থাৎ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গিয়ে এই সামগ্রীগুলো আমরা হয়তো আর কিছু সময় পরে বা 2টা বা 2:30 3টার দিকে আমরা দেখতে পাবো এই এই সামগ্রী পাঠানো শেষ হয়ে গেছে। আমরা সবকিছু মিলে বলা যায় যে এখন পর্যন্ত বেলা প্রায় 12:30 কিছু বেশি বাজে, এবং 12:30 বেশি বাজে, প্রায় 2টা 2:30টার দিকেই হয়তো এই নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শেষ হয়ে যাবে। এখন ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি কেন্দ্রের সরঞ্জাম পৌঁছানো হয়েছে, আবার কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বাইরে এনে সেই সামগ্রী গ্রহণ করে বাইরে এসে তারা সবগুলো মিলে তারপর তারা একসাথে আবার যাবে এবং তারপরে পৌঁছে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামগ্রী আমরা যদি একটু দেখাতে চাচ্ছি যেখান থেকে রিসিভ করা হচ্ছে এবং যেখান থেকে গ্রহণ করা হচ্ছে সেই আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকেই সব সামগ্রীগুলো এইখানে অডিটোরিয়াম, যে উপজেলা পরিষদের যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়াম থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে। সবকিছু মিলে বলা যায় যে ঠিক সকাল 10টার থেকেই সিলেটের একটি উপজেলা, গোলাপগঞ্জ উপজেলার 113টি এই সিলেট 6 আসনের এই উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা এবং বিয়ানীবাজার উপজেলা, এই 2 উপজেলা মিলে সিলেট 6 আসন। এই সিলেট 6 আসনে 192টি কেন্দ্র রয়েছে এবং 192টি কেন্দ্রের মধ্যে এই গোলাপগঞ্জ উপজেলায় 103টি কেন্দ্র রয়েছে এবং 103টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম এই গোলাপগঞ্জ উপজেলার অডিটোরিয়াম থেকে প্রিজাইডিং অফিসারের হাতে হস্তান্তর করা হচ্ছে। এবং সকাল ঠিক 10টা থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে, হয়তো বিকাল পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। মোটামুটি এই ছিল যে আগামীকাল যে ভোট গ্রহণ, আগামীকাল সকাল 7:30 থেকে তার পূর্বে যে প্রস্তুতি, নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে কেন্দ্রে কেন্দ্রে, তার সব শেষ খবর।